আল্লাহর নবী জানাইয়া দেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ধরনের ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন কয় ধরনের? এটা মনে রাখবেন তো? রাখা যাবে তো? কয় ধরনের? আল্লাহর নবী জানাইয়া দিলেন তিন ধরনের ব্যক্তি আছে, এদের জন্য কোনোদিন জান্নাত নয়, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নম্বর, আল আকুল ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান, এ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। পিতা মাতার অবাধ্য সন্তান বর্তমান সমাজে কম, জোরে বলেন, কম না বেশি? তার মানে এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী বললেন দুই নম্বরে আদ-দাইয়ুস, দাইয়ুসের সংখ্যা মনে হয় কম, হতে পারে আপনাদের এই তুলসীপুরে কম, আমাদের চতুর্দিকে বেশি। দাইয়ুস মানে বলা হয় যার বিবি পর্দায় থাকে না, যার মেয়েটা পর্দায় থাকে না, ছেলের বউ পর্দায় থাকে না, ওর বাসার মহিলাগুলো সব বেপর্দায়, মাথা ওড়না দেয় না, ওড়না গলায় ঝলায়। আবার যদি কেউ বলে গলায় কেন দিছো, গলার থেকে খুলে একজনকে দিয়ে দেয়, আছে না নাই? নাই? আরে আছে, আয় সর্বনাশ। তাহলে দুই নম্বরে আদ-দাইয়ুস, দাইয়ুসের কাতারে থাকা যাবে না। তার মানে আজকে মাহফিলের পর থেকে বাসায় গিয়ে আলটিমেটাম জানায়া দিবেন, যদি বেপর্দায় থাকো বাসার মধ্যে বাজার খরচ চাউল এ টু জেড আসবে না। যদি কম পেট যদি শুকায় অটোমেটিক সাইজে চলে আসবে, বোঝেন নাই? আল্লাহর পয়গম্বর বললেন তিন নম্বরে আল মারআতুল মুশাব্বাহা বির রিজাল, আল্লাহর নবী বললেন ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না যেই নারীটার চলাফেরা পুরুষের সাথে সাদৃশ্য হয়, পুরুষের সাথে সাদৃশ্য হয়ে চলাফেরা করে। পুরুষও প্যান্ট শার্ট, নারীও প্যান্ট শার্ট, আছে না নাই? এই সর্বনাশ, সোশ্যাল মিডিয়ায় বাইর হয়ে গেছে পুরুষে যেই কাটিং, ওই মোরগ মার্কা কাটিং আছে না, সামনে বড় পিছনে নাই, মোরগ মার্কা কাটিং, সামনে আবার লেসের মতো সুন্দর করে এভাবে দিয়ে দিছে, এমন নারী তৈরি হয়েছে ওরা পুরুষের সাথে সাদৃশ্য হয়। পুরুষ যদি ওইভাবে চুল কাটতে পারে, আমরা নারীরাও পারবো। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আম্মা জানেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের চলাফেরা হবে আড়ালে, যত থাকবেন আড়ালে তত হবেন সম্মানিত, এটা আল্লাহর বিধান। আপনারা যতই পর্দার ভিতরে থাকবেন ততই দুনিয়ার মানুষ সবাই আপনার সম্মান দিবে। কয়েকদিন আগে মারা গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র, নাম জানেননি? শরীফ ওসমান বিন হাদি, নাম শুনেছেন? হ্যাঁ, জানা নাই মনে হয়, এখানে বড় স্মার্টফোন চালান না আপনারা। শরীফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পর তার বিবির এই পর্যন্ত কোন মিডিয়া, কোন ক্যামেরাম্যান তার বিবির একটা ফটো ক্যামেরায় আনতে পারে না। আল্লাহু আকবার! সাধারণ ছেলের বিবি কি অবস্থা, হাসপাতালের মধ্যে দেখতে গেছে, তাও আবার 7 পলটের পর্দার মাধ্যম দিয়া। হাসপাতালে যাওয়ার পর একজন যে চুপ করে একটা ফটো নিবে এটারও কোনো সুযোগ নাই। ওই হাসপাতালের রোগীকে ঢাকানোর জন্য একটা পর্দা পাওয়া যায় না, থাক থাক পর্দা, ওই পর্দার মাধ্যমে তাকে আড়াল করে নিয়ে গেছে। কেমন বেবি! আর বর্তমান আম্মা জানারা চায় যত খোলামেলা তত আমাকে স্মার্ট মনে হচ্ছে না? স্মার্ট তো মানে ভালোই মনে হয়। চায়ের হোস্টেলে সবাই যায়, চায়ের কাপে সবাই মুখ লাগায়, কেউ কি বাসায় নিয়ে যায়? নিয়ে যায়? সবাই তোমারে দেখার মতো দেখে নেয়, কেউ তোমারে আপন করবে না। আপন যদি করে, করবে তোমার নিজের স্বামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাজসজ্জা সব স্বামীকে দেখানোর লাগবে, অন্য পর পুরুষকে দেখানো যাবে না। লিপস্টিক যত আইটেম আছে সব বাইরের পুরুষের জন্য, আর নিজের স্বামীর জন্য ছিঁড়া একটা পোশাক আছে। এমন মানুষ বিশ্বাস আপনারা করেন না, আছে ছিঁড়া একটা বোরকা, যেটা তালি 4-5 জায়গায় তালি। তোমার কি আর কাপড় নেই? কথা আছে তো, এখন কি বাইরে যাবো নাকি? এই সর্বনাশ, বাইরে গেলে ও স্টাইলের কাপড় চাপা চুপা দেখে সুন্দর করে সাজুগুজু করে যায়, যেন সবাই ওর দিকে আকৃষ্ট হয়। বিয়ে হয়েছে তাও চরিত্র ঠিক হয় না। এই সমস্ত নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। পয়গম্বর আপনি জানাইয়া দেন, পর্দার বিধান আমি আল্লাহ জানাইয়া দিলাম, যদি তারা পর্দা করে তাহলে তাদের মতো সম্মানিতা নারী দুনিয়াতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানদের জন্য বলে যাই, অন্য
বাসায় গিয়ে মাস্তুরাতে ওয়াজ শোনার কোনো দরকার নাই। ঘরের ভিতরে থাকেন, নিজের স্বামীর খেদমত করেন, নামাজের সময় হলে নামাজগুলো পড়েন, কোরআন শরীফ পড়তে জানলে কোরআন শরীফ পড়েন, সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দেন। খোদার কসম, মৃত্যুর পরে আল্লাহ আপনারে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন, তবে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আর আজকালকার মা বোনেরা এরা তো স্বামীকে দেখতেই পারে না, আর দেখতে পারবেই বা কেমনে? স্বামী বাড়িতে আসলেই ক্যাশ টুস টাপ, এটা হেঁটে কেমনে, এটা এমনি হলো কেন, এটা এমনি হলো কেন, এর মাথা একদম মির্গি গরম হয়ে যায়। কথা বুঝেন নাই? কয় তুই আমার সাথে ভালো ব্যবহার করিস না, তোর সাথে আমি ভালো ব্যবহার করবো। এই জন্যে আমরাও বিবিদের সাথে ভালো ব্যবহার করব, দেখা যাবে তারাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে। হাদিসের মধ্যে আছে, একজন স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে, যে কোনো কারণেই হোক, স্ত্রী ওই সময় অন্য কাজ করতে গিয়েছে, আল্লাহ বলেন আমার ফেরেশতা তার নামে একটা গুনাহ লিপিবদ্ধ কর, বলেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই? স্বামীর কথা ব্যতিরেকে যদি ঘর থেকে বাহিরে যায়, ওই আল্লাহ বলে ফেরেশতা ওই নারীর জন্য গুনাহ লেখো, কারণ স্বামীর অনুমতি ছাড়াও বাহিরে গিয়েছে। বাহিরে যাওয়া যাবে না। আম্মা জানেরা তো এখন শুধু বাহিরে নয়, হাট বাজারে গিয়ে খরচের ব্যাগ স্বামীর হাতে, টাকার ব্যাগটা থাকে বউয়ের হাতে, আছে না না? দোকানদারকে কয় কয় টাকা খরচ হয়েছে, এই সুন্দর করে মানে ভেন্ডি ব্যাগ খুলে টাকা বাইর করে দেয়। আর স্বামী কয় ধরো তুমি হলে আলুটা নাও, কাঠি নালটা ওখানে নাও, শাক ওই ব্যাগে ভরো, আছে না নাই? সর্বনাশ। এই জন্য তো আজকে দুর্দশা, মহিলার আগে পুরুষ মরে। কথা বুঝেন নাই? আল্লাহ বলে আমি নারীদেরকে সৃষ্টি করলাম পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। আর বর্তমান সমাজের আম্মা জানেরা হাই রে হাই কসমেটিক্সের 17 প্রকার আইটেম। যখন একটা স্বামী সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসে, আর তার সামনে লম্বা একটা 17 আইটেমের যখন একটা চাট ধরাই দেয়, আমার এগুলো কসমেটিক্স, এগুলা মেকআপ, এগুলো লাগবে, ওই স্বামী আসার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই ফেলে, আছে না নাই? এই জন্য দেখা যায় কিছু আম্মা জানদের কারণে কিছু পুরুষের বয়স না হওয়াতে মাথার চুল পেকে যায়। এই জন্য মনে রাখার লাগবে, আম্মা জান আপনার স্বামীর আপনি খেদমত করবেন। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, ওই আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ।